আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বইটি আমি নিয়ে এসেছি এটার নাম হলো আমলিয়াতে কাশ্মীরি। এর মূল লেখক হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। এই যে বইটা দেখতে পাচ্ছেন, চমৎকার করে বার্নিং করা হয়েছে এই বইটা, এবং এর টোটাল পৃষ্ঠা মোট পৃষ্ঠা হলো 128 পৃষ্ঠা এই বইটার মধ্যে। আমলিয়াতে কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এই বইয়ের মধ্যে মানুষের জীবনের যত সমস্যা হতে পারে সব সমস্যার বিষয়গুলো নিয়ে প্রত্যেকটি বিষয়ের ওপর 4টা-5টা করে দোয়া উল্লেখ করেছেন। এবং এই বইটি কতটা কার্যকর এটা যদি আপনাদেরকে বোঝাইতে চাই, তো আমি একদিন মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় আমার ঘর ছিল উপরে টিন, নিচে ছিল ফ্লোর করা। তো ফ্লোরের ফাঁকা দিয়ে প্রচুর পরিমাণে পিপিলিকা ওঠে এবং এটা যাতায়াত করতেছিল। তো মাদ্রাসা ছাত্রদের এটা অসুবিধা হচ্ছিল। তো আমি এই বইটা তখন ভালোভাবে অধ্যয়ন করাকালীন অবস্থায় ছিলাম। তো এর মধ্যে দেখলাম যে যদি কখনো কোনো জায়গাতে পিপিলিকা ওঠে এবং এটা যদি মানুষকে অতিষ্ঠ করে, তো এই দোয়াটা লেখে পিপিলিকার গর্তের কাছে রেখে দিলে পিপিলিকাগুলো সব গর্তের মধ্যে চলে যাবে। তো আমি এটা দেখে পরে দেখলাম, চেষ্টা করে দেখি কী অবস্থা হয়। বইয়ের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখলেন। তো আমি ওই দোয়াটা লিখে ওর গর্তের কাছে, পিপিলিকার যে মূল গর্ত তার ওই জায়গা দিয়ে আসার 10 থেকে 15 মিনিট পরে আর একটা পিপিলিকাও আমি বাহির আর দেখতে পাইনি। তাহলে আমরা এই বইটা এমন একটা চমৎকার বই, আমি জীবনে যতগুলো বই তদবির ও রুকিয়া নিয়ে পড়ালেখা করেছি তার মধ্যে সব থেকে বেশি যেই বইটা আমি পড়েছি সেটা হলো এই বই। এই জন্য অনেকেই বইটা দাবি করে থাকে, এই জন্যই আমরা বইগুলোকে আলহামদুলিল্লাহ সংগ্রহ করেছি। যারা আমাদের কাছ থেকে বইটি নিতে চান আমলিয়াতে কাশ্মীরি, তারা নিতে পারবেন। বইটির দাম হলো 200 টাকা, আপনার কুরিয়ার খরচ যাবে 100 টাকা, মোট 300 টাকা দিয়ে আপনি বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি কী বিষয়গুলো নিয়ে এর মধ্যে আলোচনা করা হয়েছে। 1 নম্বরে ঈমান অটুট রাখার আমল, নেক কাজে তৌফিক হওয়ার আমল, স্বপ্নে যোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ লাভের আমল, মৃত্যুকালে ঈমান নসিব হওয়ার আমল, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার আমল, কবরের শাস্তি হতে নাজাত পাওয়ার আমল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জনের আমল, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার আমল, ব্যবসা বাণিজ্য বরকত লাভের আমল, রিজিক বাড়ানোর আমল, দোয়া কবুলের আমল, প্রয়োজন পূরণের আমল, দেনা পরিশোধের আমল, পেরেশানি লাঘবের আমল, শস্য ফসল বৃদ্ধির আমল, পঙ্গপাল থেকে বেঁচে থাকার আমল, পোকামাকড় থেকে বাঁচার আমল, মশা থেকে বাঁচার আমল, পিঁপড়া থেকে বাঁচার আমল, নিরাপদে থাকার আমল, হারানো জিনিস ফিরে পাওয়ার আমল, পলাতককে ফেরত আনার আমল, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি হওয়ার আমল, সন্তান হওয়ার আমল, বন্ধ্যত্ব দূর করার আমল, সহজে সন্তান প্রসবের আমল, পুরুষত্ব শক্তি বৃদ্ধি পাওয়ার আমল, ছেলে সন্তান হওয়ার আমল, সন্তানকে নিরাপদে রাখার আমল, সন্তান বেঁচে থাকার আমল, অন্যের ভালোবাসা পাওয়ার আমল, বিচারকের ক্ষতি থেকে নিরাপদ থাকার আমল, অত্যাচার থেকে নিরাপদ থাকার আমল, অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল, মানুষের জনপ্রিয় হওয়ার আমল, অবাধ্য দাসকে আনুগত্য করার আমল, চতুষ্পদ প্রাণীর অবাধ্যতা দূর করার আমল, চতুষ্পদ প্রাণীর দোষ দূর করার আমল, জিন পরির প্রভাব থেকে বাঁচার আমল, ভয়ভীতি দূর করার আমল, শত্রু থেকে নিরাপদে থাকার আমল, বদনজর থেকে নিরাপদে থাকার আমল, কষ্টদায়ক প্রাণী থেকে নিরাপদে থাকার আমল, সাপের বিষ নামানোর আমল, বিচ্ছুর বিশ্বের ধ্বংসে করণীয়, কুকুর কামড় দিলে বিষ লাঘবের আমল, মাথা ব্যথা লাঘবের আমল, ব্রণে ব্যথা হলে দূর করার আমল, মস্তিষ্কের দুর্বলতা নিরাময়ের আমল, বিস্মৃত হওয়া নিরাময়ের আমল, চোখের ঘুম আনার আমল, অনিদ্রা দূর করার আমল, মৃগী রোগে নিরাময়ের আমল, মাথা ফুলা নিরাময়ের আমল, উন্মাদনার নিরাময়ের আমল, অধিক কথা বলার অভ্যাস নিরাময়ের আমল, মস্তিষ্ক বিকৃতি হলে আমল, চোখ ওঠা নিরাময়ের আমল, চোখে সাদা দাগ হলে নিরাময়ের আমল, চোখে ছানি পড়া দূর করার আমল, চোখের আঘাত নিরাময়ের আমল, চোখ থেকে পানি পড়া নিরাময়ের আমল, রাতকানা কিংবা দিন কানা রোগ নিরাময়ের আমল, চোখের জ্যোতি বাড়ানোর আমল, কানের ব্যথা ও ফোলা দূর করার আমল, কান পাকা ও পুষ পড়া দূর করার আমল, বধিরতা দূর হওয়ার আমল, কানের শব্দ বন্ধ হওয়ার আমল, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার আমল, সর্দি নিরাময়ের আমল, দাঁত ব্যথা ও পোষণের আমল, মাড়ির ব্যথা দূর করার আমল, দাঁত ভালো থাকার আমল, মুখের জড়তা দূর করার আমল, জিহ্বা ফুলা ভালো হওয়ার আমল, ঝলসানো মুখ ভালো হওয়ার আমল, ব্রণ মেস্তা এসব নিরাময়ের আমল, গলা ব্যথা জখম নিরাময়ের আমল, গাঁড় ব্যথা দূর করার আমল, গলা ফোলা নিরাময়ের আমল, অধিক হাসি নিরাময়ের আমল, বুক ব্যথা নিরাময়ের আমল, কাশি নিরাময়ের আমল, ফুসফুসের ব্যথা নিরাময়ের আমল, একজিমা হাঁফানি নিরাময়ের আমল, হৃৎপিণ্ডের ব্যথা দূর করার আমল,
হৃদকম্পন বন্ধ হওয়ার আমল, হাড়ের ব্যথা লাঘবের আমল, গ্যাস্ট্রিকের ব্যথা লাঘব হওয়ার আমল, বদহজম দূর করার আমল, পেটের সমস্যা দূর করার আমল, ডায়রিয়া আমাশা নিরাময়ের আমল, বমি রোধের আমল, অতি ক্ষুধা লাঘবের আমল, ক্ষুধা অনুভব হওয়ার আমল, অধিক তৃষ্ণা দূর করার আমল, কলিজা ব্যথা নিরাময়ের আমল, পিত্তের ব্যথা নিরাময়ের আমল, অতিমাত্রা তৃষ্ণা নিরাময়ের আমল, জন্ডিস নিরাময়ের আমল, অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা নিরাময়ের আমল, পেটের ব্যথা নিরাময়ের আমল, মূত্রথলির ব্যথা লাঘবের আমল, প্রস্রাব বন্ধ হলে করুন আমল, বিছানায় প্রস্রাব বন্ধ হওয়ার আমল, প্রস্রাবে রক্ত পুঁজ বের হলে নিরাময়ের আমল, দেহের জ্বালাপোড়া দূর করা আমল, ক্ষয়রোগ ও দাতুর দুর্বলতা নিরাময়ের আমল, পুরুষত্বহীনতা দূরীকরণের আমল, স্বপ্নদোষ দূরীকরণের আমল, অর্শ বা পাইলস নিরাময়ের আমল, উড়ু ব্যথা হলে করণীয়, পায়ের গোছা ব্যথা হলে আমল, পায়ের সর্বপ্রকার রোগ দূর করার আমল, আঙ্গুলের ব্যথা নিরাময়ের আমল, স্তন বড় হওয়ার আমল, বুকের দুধ বাড়ার আমল, স্তন ফুলা নিরাময়ের আমল, লিকুরিয়া রোগ নিরাময়ের আমল, মাসিক কম হলে তা বৃদ্ধির আমল, মাসিক অধিক হলে তা হারাসের আমল, শিশু রোগ নিরাময়ের আমল, খুজলি পাচড়া দূর হওয়ার আমল, কুষ্ঠরোগ নিরাময়ের আমল, শ্বেত রোগ ভালো হওয়ার আমল, বসন্ত রোগ নিরাময়ের আমল, জ্বর নিরাময়ের আমল, ভয়ঙ্কর স্বপ্ন দেখা বন্ধ হওয়ার আমল, শিশুর কথা না ফুটলে আমল, ইস্তেখারার নামাজ, কোরআন পাঠের ফজিলাত, কাসিদায় বুরদার ফজিলাত, হিজবুল বাহারের ফজিলাত। এইভাবে এই কিতাবটা শেষ করা হয়েছে। এটি একটা চমৎকার কিতাব। তদবির জগতে যারা কাজ করে এদের প্রত্যেকেরই দায়িত্ব এই বইটা বারবার পড়ে এর মধ্য থেকে যেই দোয়াগুলো অতি সহজ মনে হয় এই দোয়াগুলোকে মার করে এইগুলোকে মুখস্থ করা। এই কিতাবটা আপনি তদবির জগতে কাজ করতে হলে, রুকিয়া নিয়ে কাজ করতে হলে আমার মনে হয় এই কিতাবটা আপনার জন্য বাধ্যতামূলক। অতএব যেই সমস্ত বন্ধুরা এই বইটি নিতে আগ্রহী আর ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা আপনার গন্তব্যে বইটি পৌঁছে দেব। বইটির দাম 200 টাকা, কুরিয়ার খরচ 100 টাকা, মোট 300 টাকা খরচ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।